রাধা মায়ের চরিত্র থেকে আমরা একটা জিনিস জানতে পারি, কোনো নারী কোনো মহিলা যদি কোনো পুরুষকে ভালোবাসে, তাহলে সেই মহিলাটি তার ভালোবাসা পাওয়ার জন্য সে কখনো অ্যাগ্রেসিভ হয় না। আক্রমণাত্মক হওয়াটা মহিলা বা নারীদের ধর্ম নয়। আক্রমণ কারা করে? পুরুষ করে। পুরুষ তার ভালোবাসা না পেলে তাকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। আমি এখানে ফিজিক্যালি ছিনিয়ে নেবার কথা বলছি না, আমি এখানে সাইকোলজিক্যালিও পুরুষ তার ভালোবাসাকে ছিনিয়ে নিতে চায়। পুরুষ সাধারণত বোঝে না সেই মহিলাটা তাকে চায় কি চায় না, পছন্দ করে কি করে না, আদৌ তাকে তার ভালো লাগে কি না, এগুলো পুরুষের বোঝার বিষয়বস্তু নয়। কিন্তু নারী যদি কাউকে ভালোবাসে, কাউকে পছন্দ করে, তাহলে নারী তাকে ডাকবে, কিন্তু তার ডাকাতে কোনো শব্দ থাকবে না। তাকে হাতছানি দেবে, কিন্তু তার হাতছানিতে কোনো হাত নাড়া বা ইশারা থাকবে না। নারী যাকে ভালোবাসে তার তরফ থেকেও ভালোবাসা যাতে আসে সেই জন্য অপেক্ষা করে। পুরুষ অপেক্ষা করতে পারে না। পুরুষ যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, তাকে তৎকালীনই লাগবে। পুরুষ নিজে থেকে তার ভালোবাসাকে জাহির করে, নারী কখনো নিজের ভালোবাসাকে জাহির করে না। আপনাকে দিয়ে সে ভালোবাসার কথা বলিয়ে নেবে। এইটাই হচ্ছে নারীর শক্তি। আজও পর্যন্ত পুরুষ কোনো নারীকে বলতে পারবে না তুমি আমাকে ভালোবাসতে বাধ্য করেছো বা তুমি আমাকে ভালোবাসার কথা প্রথম প্রস্তাব দিয়েছো। যদি কোনো নারী বলেও ফেলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই নারী বা মহিলাটি তার নারী সুলভ চরিত্র থেকে একটু উপরে, একটু যদি বাড়িয়ে বলা যায়, এর মধ্যে পুরুষালী ভাব বেশি। কথাটাকে খারাপ ভাবে নেবেন না। এই পুরুষালী ভাবটা বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, চিন্তা ভাবনার জায়গা থেকে বলছি। নারী যদি কাউকে না বলে, তাহলে জেনে রাখবেন তার ভিতরে হ্যাঁ লুকিয়ে রয়েছে। আর নারী যদি সত্যিই কাউকে হ্যাঁ বলে দেয়, তাহলে জেনে রাখবেন এই মহিলা সুলভ আচরণ থেকে আরো উপরের দিকে চলে গেছে। হয় এর কোনো স্বার্থ রয়েছে, না হলে এ অনেকটাই প্রফেশনাল। যদি কোনো নারী কাউকে না বলে, তাহলে না কেমন ভাবে বলে? নারী যদি না বলে, পুরুষ যদি না বলতে চায়, তার না মানে না, স্ট্রিক্টলি না। কিন্তু নারীর নায়ের ভিতরে যেমন হ্যাঁ থাকে, কিন্তু তাদের নাটা আমরা বুঝবো কি করে? তাদের নাটা হচ্ছে তুই কুত্তা, তুই জানোয়ার, তুই ছোট লোক, জুতোর বাড়ি মারবো, না হলে প্রশাসনের কাছে যাবে, না হলে বাবা মা দাদাদের দিয়ে তাকে থ্রেট দেবে, আরো চরম কোনো শাস্তি দিতে পারে। এটা হচ্ছে নারীর না। নারীর না না শব্দ দিয়ে হয় না, নারীর না প্রতিক্রিয়া দিয়ে হয়। তার বডি ল্যাঙ্গুয়েজে, তার ভাষা, তার চিন্তা ভাবনা, তার কথাবার্তা, এর মধ্যে দিয়ে প্রকাশ করে দেবে তার নাটা। যদি কোনো নারী আপনাকে এইভাবে না বলছে, তাহলে তার পিছনে ঘুরবেন না, আপনার বিপদ আছে। আর যদি কোনো নারী আপনাকে শব্দে না বলছে, তাহলে চান্স আছে। আর পুরুষের নায়ের ভিতরে এতটাই স্ট্রং থাকে, এতটাই স্ট্রেংথ থাকে, যেখানে অন্য কেউ ঢুকতেই পারবে না। নারী যদি কাউকে কামবাসনার দিক থেকেও তার প্রতি দুর্বলতা হয়, যৌনতার দিক থেকে, তাহলেও সে প্রতিরোধ করে। সে প্রথমে না বলেই তাকে অ্যাকসেপ্ট করে, তাকে একেবারে অ্যাকসেপ্ট করে না, না দিয়ে শুরু হয়। আর পুরুষ যদি কোনো নারীর প্রতি দুর্বল হয়, তাহলে সেই নারীর ভালো লাগা খারাপ লাগা এগুলো চিন্তা করে না। আজকের দিনে 90% বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে যে সম্পর্কগুলো আমরা দেখতে পাই, যেখানে আমি যৌন সম্পর্কের কথা বলছি, সেখানে 90 থেকে 95% সম্পর্কই নারীরা ডমিনেটেড। নারীরা পুরুষের দ্বারা তাদের ইচ্ছার বিরুদ্ধে তারা ভোগ করে। এটা এক ধরনের যৌন হেনস্থাও হতে পারে। আমি আইনের দিক থেকে বলছি না, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধেই পুরুষ তাকে বাধ্য করে সেই জিনিসটাকে পাওয়ার জন্য। নারী সহ্যশীল, নারী সহনশীল, তাই তারা সহ্য করে নেয়। আর তার বিপরীতমুখী যে ধর্ম রয়েছে, তারা কোনোদিন কাউকে আক্রমণ করে না। তাই আজ পর্যন্ত খুব রেয়ার হিস্ট্রি থাকতে পারে কোনো পুরুষ নারীদের দ্বারা অত্যাচারিত বা নারীদের দ্বারা ধর্ষিত কিংবা নারীদের দ্বারা রেপড হয়েছেন। উল্টোটা হয়। কিন্তু নারী কখনো তার চাওয়া পাওয়াকে পাওয়ার জন্য কখনো এগ্রেসিভ হয় না। রাধামা শ্রীকৃষ্ণকে হারিয়ে তিনি আরো সফট হয়ে গেছেন, আরো কোমল হয়ে গেছেন। কিন্তু রাধার জায়গায় যদি অন্য কোনো পুরুষ হতেন,
তাকে হারানোর যন্ত্রণাই হোক, তাকে তাকে না পাওয়ার কষ্টে হয়তোবা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যেতেন, হয়তোবা আরো বেশি তাকে বদনাম করতেন, তাকে হিংসা করতেন, প্রতিহিংসা করতেন। কিন্তু রাধা মায়ের মতো আমাদের ভারতীয় নারীরা এতটাই সহনশীল। তাই নারীদের প্রতি আক্রমণ নয়, যদি ভালোবাসা পেতে হয় তাদের থেকে শিক্ষা নিয়ে অপেক্ষার পথ ধরুন, দেখবেন তারা একদিন সত্যিই আপনার ভালোবাসার মূল্য দেবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।